যুক্তিতে মহিলারা বসবাসের ঘরে বসে থাকে? যারা মহিলাদেরকে পুরুষের মতো যেখানে সেখানে বিচরণ করতে দেওয়ার পক্ষপাতী, এক কথায় যারা বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই, বলে কিনা? কম লোক, লক্ষ লক্ষ মুসলমানে বাংলাদেশের বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই। কাজে পুরুষ যদি যখন তখন যেখানে সেখানে বিচরণ করতে পারে, মহিলারা বসবাসের ঘরে বসে থাকবে কেন? কেন বলে না, বলে কোন যুক্তিতে? এদের কোন যুক্তিতে? প্রশ্নের প্রেক্ষিতে যুক্তি সম্পর্কে আগে আরো কিছু কথা আপনাদের ক্লিয়ার হওয়া দরকার। এক নম্বর কথা হলো, ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নেই। ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। বুঝে থাকলে বলুন, ইসলামে অযৌক্তিক কোনো বিধান আছে? সব বিধান না, সব বিধান যুক্তিসম্মত কথাটা এরকম নয়। ইসলামের সমস্ত বিধান সাধারণ যুক্তিসম্মত নয়, চূড়ান্ত যুক্তিসম্মত, যার ফলে আর কোনো যুক্তি নাই। ইসলামের সমস্ত বিধান সাধারণ যুক্তিসম্মত না, চূড়ান্ত যুক্তিসম্মত, যার পরে আর কোনো। কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই। এবার বলেন, ইসলামী বিধানের যুক্তি নাই না যুক্তি বুঝার যোগ্যতা পণ্ডিতদের মাথায় নাই? তাহলে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে যে বিধান দিলেন, মুসলমান মহিলা বসবাসের ঘরে থাকো, মুসলমান মহিলা বসবাসের ঘরে থাকো, মুসলমান মহিলা বসবাসের ঘরে থাকো, এই বিধানটা অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? আমরা একটু বোঝার চেষ্টা করি। যেহেতু এই সমস্ত সমান অধিকারবাদীরা যুক্তি চায়, কোন যুক্তিতে, তাই যুক্তিটাও একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সংসার জীবনে মহিলাদেরকে একচেটিয়া ভাবে কতগুলি দায়িত্ব দিয়েছেন? সর্বমোট 5টা। সংসার জীবনে মহিলাদের দায়িত্ব দিয়েছেন 5টা, পুরুষকে দায়িত্ব দিয়েছেন মাত্র 1টা। বিস্তারিত বোঝার আগে স্মরণ রাখুন, মহিলাদের দায়িত্ব কর্মজীবনে কটা, পুরুষের কটা? এবার শুনুন মহিলার ভাষা কি। 1 নম্বর, প্রতি মাসের 1/4 সময় মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব। এটা সারা দুনিয়ার সমস্ত মহিলাদেরকে আল্লাহ একতরফা ভাবে দিয়েছে, নাকি বন্দরের কোনো পুরুষকেও? বুঝে শুনে বলুন। 1 নম্বর। 2 নম্বর হইল প্রতিটি সন্তানকে গর্ভে ধারণ করার দায়িত্ব। 3 নম্বর, প্রতিটি সন্তানের প্রসব কষ্ট সহ্য করার দায়িত্ব। 4 নম্বর, প্রতিটি সন্তানকে স্তনের দুধ পান করাবার দায়িত্ব। 5 নম্বর, প্রতিটি সন্তান নিজে নিজে চলাফেরার যোগ্য হওয়ার পূর্ব পর্যন্ত সন্তান লালন পালন করার দায়িত্ব। বুঝে থাকলে বলুন, সংসার জীবনে আল্লাহ মহিলাদের কতগুলি দায়িত্ব দিয়েছেন? 5টা দায়িত্ব। পুরুষকে দিয়েছেন কটা? সেটা হইল, তুমি শুধু রুজি করবা আর মহিলা শুধু খরচ করবে। হ্যাঁ, উপার্জনে শ্রম খাটার দায়িত্বটা পুরুষের, এই দায়িত্বটা দিয়েছেন পুরুষকে। হাল চাষ করতে হয় তুমি করবা, ফসল বুক করবে মহিলা। ব্যবসা করতে হয় তুমি করবা, মুনাফা বুক করবে মহিলা। চাকরি করতে হয় তুমি করবা, বেতন বুক করবে মহিলা। উপার্জনে শ্রম খাটার দায়িত্বটা দিয়েছেন পুরুষকে, আর 5টা দায়িত্ব দিয়েছেন মহিলাকে। বুঝলেন? এবার বলুন, যে পুরুষ মহিলার 5টা দায়িত্বের একটাও নিতে পারে না, আবার নিজের একটা মাত্র দায়িত্ব মহিলাকে দিতে চায়, এমন পুরুষ কি আছে সমাজে? এরা কি দুনিয়াতে আসলো গুড়ার ঘাস কাটতো? এই বেহায়া বেলা যারা, তোরা দুনিয়াতে আইসত গুড়ার ঘাস কাটতে? বেচারির 5টা দায়িত্বের একটাও তুই নিতে পারস না, আর তোর একটা মাত্র দায়িত্ব, তাও মহিলার গাড়ার চাপাতে চাস। তোর মতো বেইনসাফ আছে কোথায়?
এবার বলুন, মাসিক ঋতুস্রাব চলাকালে সারাদিন অফিসের চেয়ারে বসে থাকা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান গর্ভে নিয়ে খেতে খামারে পুরুষের কাঁধে কাঁধ বিলিয়ে কাজকর্ম করা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান প্রসবের সময় সংসদ ভবন সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে স্তনের দুধ পান করাবার সময় গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে খাওয়ানি, পেশাব পায়খানা করানি, ঘুম পাড়ানির জন্য হাট বাজার সুবিধা না বসবাসের ঘর সুবিধা? এবার বিবেককে জিজ্ঞাসা করে বলুন, সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতে যে আল্লাহ মুসলমান মহিলাদেরকে বলেছিলেন বসবাসের ঘরে থাকো, অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? তারপরও যাদের আপত্তি থাকে, এদের কিসের রোজা আর কিসের তারাবি? তুমি তো পেশাব করে দিছো, তোমার মুখ দোয়া কিসের আর হাত দোয়া কিসের আর মাথা মাথা করে? পেশাব করে দিছো তুমি, তোমার মুখ দোয়া কোথায় গেল, হাত দোয়া কোথায় গেল, তোমার মাথা মাসে গেল কোথায়, আর তোমার ফাউ দোয়া গেল কোথায়? তুমি তো পেশাব করে দিছো। এজন্য রাসূল বলেন, ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান, দিনে রোজা রাখলো আর রাতের তারাবি করলো, ফল পেতে চাইলে প্রথম শর্ত হলো ঈমানটা ঠিক থাকতে হবে। ঈমান কেমনে ঠিক থাকে? কোরআনের সব কথা সঠিক বিশ্বাস করলে, সঠিক কোরআনের সব কথা সঠিক বিশ্বাস করলে ঈমান ঠিক থাকে। কোরআনের কোনো একটা কথাকে বেঠিক মনে করলে বেঈমান হইয়া যায়। বেঈমানের আবার রোজা কি আর তারাবি কি? আরেকটা উদাহরণ দিব। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালিদ যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এর অর্থ হলো পিতামাতা মারা গেলে পিতামাতার ত্যায্য সম্পত্তিতে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আজকে নতুন শুনলেন? এটা আল্লাহর বিধান বলেছেন সূরা নিসার 11 নম্বর আয়াত। আল্লাহ এই বিধান বর্ণনা করেছেন সূরা নিসার 11 নম্বর আয়াতে। ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আবারও সমান অধিকারের দোহাই। এখানে এসেও ওই আগের লোকেরাই সমান অধিকারের দোহাই তুলে বলে, ছেলে যেই বাবার সন্তান, মেয়ে সেই বাবার সন্তান। ছেলের মুখ আছে খাওয়ার দরকার, মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার। ছেলের শরীর আছে পোশাকের দরকার, মেয়েরও শরীর আছে পোশাকের দরকার। ছেলের জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার, মেয়েরও জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার। এমত অবস্থায় একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও বাবার সম্পদে ছেলেকে 2 অংশ দিয়ে মেয়েকে 1 অংশ দিলে সমান অধিকার ঠিক থাকে না? বলে কিনা? 2-4 জন না লাখ লাখ? এরা কি সূরা নিসার 11 নম্বর আয়াতে বিশ্বাসী না অবিশ্বাসী? কোরআনের কোন আয়াতে অবিশ্বাসী থাকার নাম ওই ঈমান ঠিক রাখা না ঈমান ধ্বংস করে দেওয়া? তোমার কিসের রোজা কিসের তারাবি? তোমার তো ঈমানই নাই। আপনারা যদি এখানে কেউ মনে মনে ভাবেন যে তাহলে এটা কোন যুক্তিতে, ওই তারা বলে সমান অধিকারওয়ালারা বলে কোন যুক্তিতে? একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলেকে 2 অংশ, মেয়েকে 1 অংশ দিব, কোন যুক্তিতে? বলবো যুক্তিটা? ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। 1 নম্বর, সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালনের দায়িত্ব নিজেরই। 2 নম্বর, বিয়ে করার পর থেকে ছেলের বউ পালার দায়িত্ব তার বাপের না নিজেরই। 3 নম্বর, ছেলের সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তান পালার দায়িত্ব তারই। কটা হইল? ছেলের জীবনে খরচের খাত আছে 3টা, অংশ পাইছে 2টা। খরচ আছে 3টা, অংশ পাইছে। মেয়ের জীবনে খরচের কোনো খাত নাই,
বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, বিয়ের পর থেকে বিয়ের পূর্ব জন্মের পর থেকে বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী ফালার দায়িত্ব নাই, বাচ্চা ফালার দায়িত্ব নাই, খরচ নাই, একটাও অংশ পাইছে একটা। এবার বলুন, 3 খরচলার 2 অংশ পাইলে বেশি পায় না নাই খরচলার একাংশই বেশি? পণ্ডিতে এত কথা বুঝে না, পণ্ডিতে খালি বুঝে 1 থেকে 2 বেশি। পণ্ডিতের ঘরের পণ্ডিত। একটা গল্প বলি আপনাদের। একটা লোক ছিল নেহাত মূর্খ, লেখাপড়া তো জানেই না, দোস্ত তো জানে না। এই মূর্খ লোকটা তার ছেলেকে স্কুলে লেখাপড়া করতে দিয়েছিল। ছেলে খুব মেধাবী ছিল, একাধারে 10 বছর স্কুলে লেখাপড়া করে তার ছেলে এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন, ফার্স্ট বয় হইয়া পাশ করল। বুঝে থাকলে বলুন তো, ফার্স্ট বয় হয়ে থাকলে রোল নম্বর কত হবে? বাপ শিক্ষিত না মূর্খ? বাপে কিন্তু 1 নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায় না, 10 নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায়, এত কথা বুঝে না, খালি বুঝে 1 থেকে 10 বেশি। ফল ঘোষণার পরে মূর্খ বাপে ছেলেরে জিজ্ঞাসা করে, পরীক্ষা যে দিসলা ফাঁস করছ? ছেলে কয়ে ফাঁস করছি। কত নম্বরে? 1 নম্বরে। কয়ে বেটা সর্বনাশ করছ। ছেলে কয়ে কি সর্বনাশ করলাম? পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া সে তো 10 নম্বরে ফাঁস করলো, তুই এত কম নম্বরে ফাঁস করলে কেন? ই অশিক্ষিত গোয়ারে যেমন বুঝে না 10 নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায় না, 1 নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে কতগুলি শিক্ষিত গোয়ারেও বুঝে না 3 খরচলার 2 অংশ পাইলে বেশি পায় না, নাই খরচলার একাংশই বেশি হয়। তোমার কিসের রোজা আর কিসের তারাবি? তুমি তো হিসাব করে দিছ, বুঝেন নাই? কি করে দিছে? হিসাব করে দিছে। এজন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যেই ব্যক্তি মূল এবং খুলস সহ দিনের বেলায় রোজা রাখলো আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়লো, সে যদি তার যদি ঈমান ঠিক থাকে আর নিয়ত সহি থাকে, সারা জীবনের সমস্ত গুনাহ মাফ। শুধু সারা জীবনের সমস্ত গুনাহ মাফ এটা বুঝে শর্তগুলি ভুলে যায়। এগুলি কি বুকামি না চাতুরি? বুকামি। আল্লাহ জানে বুকামি না চাতুরি। আর একটা গল্প কইতে আপনারাই টের পাবেন বুকামি না চাতুরি। আরেক মূর্খ গেছিল কমলা কিনতে, দোকানদারকে জিজ্ঞাসা করে, ভাই তোমার কমলার কেজি কত? আজকাল কেজি হিসাব বিক্রি হয়, আগে তো হালি হিসাবে বিক্রি। ভাই তোমার কমলার কেজি কত? বললো কমলার কেজি 100 টাকা। কথার কথা, হয়তো আপনাদের এলাকায় কম বেশি হইতে পারে, ধরে নেন আপাতত বিষয়টা বোঝার জন্য। দোকানদার বলে আমার কমলার কেজি 100 টাকা। সে বলে, ভাই আমি গরিব মানুষ, আমার বাবা অসুস্থ, দয়া করে আমার কাছ থেকে কিছু মূল্য কম রাখ। দোকানদার কয়, তোমার কাছ থেকে 10 টাকা কম রাখলে সমস্ত কাস্টমারের কাছ থেকেই 10 টাকা করে কম রাখতে হবে, এটা ব্যবসার নীতি। আর সকলের কাছ থেকে 90 টাকা করে রাখলে আমার ব্যবসা লুকসান যাবে, আমার ব্যবসার লাভ হবে না, কাজেই 1 টাকাও কম রাখতে পারবো না। তুমি গরিব হিসাবে তোমার অসুস্থ বাবার জন্য নিবা, এই হিসাবে তোমার জন্য স্পেশাল একটা ফ্যাসিলিটি দিতে পারি। কি ফ্যাসিলিটি দিবা? বলল, তুমি যদি আমার রেটটা ঠিক রাখো, একালি কমলা যদি 100 টাকা দিয়া কিনো, আমার রেট ঠিক রইল, আর কেউ বলতে পারবে না তোমার কাছ থেকে কম মূল্যে বিক্রি করেছি। আমার রেট যদি ঠিক রাখো, তুমি যদি 1 কেজি কমলা আমার কাছ থেকে 100 টাকা দিয়া কিনো, তাইলে তোমার অসুস্থ বাবাকে আমি একটা কমলা বিনামূল্যে দিয়া দিব, ফ্রি। কি দিবে? ফ্রি দিয়ে দিবে। ওই লোকটা কেমন বোকা ছিল অথবা কেমন চালাক ছিল আপনারা বলবেন। এখন বলে, ঠিক আছে 1 কেজি
কেজি কমলা তোমার কাছ থেকে আমি 100 টাকা দিয়ে অন্যদিন নেব, আজকে ফ্রিটা দিয়া দাও। এটা চালাক? এটা কি বোকা না চালাক? এইরকমের কিছু চালাক আমাদের মধ্যে আছে। মূল এবং খুলস সহ রোজা রাখবো অন্য সময়, ইমান ঠিক করবো অন্য সময়, কোরআনের সব কথা সঠিক বলে বিশ্বাস করবো অন্য সময়, আগে রমজান আর রোজাটা রেখে দিই। এটা কি বোকা না চতুর? এই চাতুরি আল্লাহর সাথে চলে না তো। কমলার দোকানদারের সাথে চাতুরি চলতে পারে, আল্লাহর সাথে তো চাতুরি চলে না। এই জন্য কোন কবি বলেন, কারেহা বা খালকেদারি জুমলা রাস্ট, কারেহা বা খালকেদারি জুমলা রাস্ট, বা খুদা তাজবীর হিলা কায়রাওয়াস্ট। দুনিয়ার সমস্ত মানুষের সাথে চাতুরি, চালাকি, বাটপারি, পার্সিয়ালিটি, দান্দালি সবকিছু করা যেতে পারে, আল্লাহর সাথে দান্দালি চলবে না। আল্লাহর সাথে দান্দালি চলবে। এগুলি যে আখিরি জমানায় একদল নামদারি মুসলমানে করবে, স্বয়ং আল্লাহর সাথে চাতুরি করবে, আল্লাহর জানা ছিল না। আল্লাহর জানা ছিল না। এই জন্য আল্লাহ ১৫০০ বছর আগে এই রসুলের দ্বারা ঘোষণা দেওয়াইছেন, ঠিক মতো রোজা রাখবা, তারাবিহের নামাজ পড়বা। গুনাহ মাফ পাইতে হইলে ইমান ঠিক রাখতে হবে, নিয়ত সহি রাখতে হবে। গুনাহ মাফ পাইতে হইলে ইমান কি রাখতে হবে? ইমান ঠিক রাখতে হবে, নিয়ত সহি রাখতে হবে। ইমান আর বয়াতে যাবে। এবার আমি বলেছিলাম আপনাদেরকে, আমি খুব অসুস্থ অবস্থায় এই কথা বলতেছি। শুধু আপনাদের চেহারার দিকে তাকালে আপনাদের চেহারা সাক্ষী দেয় মনোযোগে শুনতেছেন। এই জন্য আমি নিজের উপর, শরীরের উপর প্রেশার দিয়েই কথা বলতেছি। একটু আস্তে ধীরে কথা বলতে হবে, তাই একটু গভীর মনোযোগে শোনার চেষ্টা করবেন। রাসূল বলেন, যেই ব্যক্তি দিনের বেলায় রোজা রাখলো, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়লো, 2 শর্তে তার জীবনের সব গুনাহ মাফ। 1 নম্বর ইমান ঠিক রাখা, 2 নম্বর সহি নিয়ত। 1 নম্বর ইমান ঠিক রাখা, 2 নম্বর। এবার সহি নিয়ত কাকে বলে বোঝার চেষ্টা করি। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের বিচারে আল্লাহ এক শ্রেণীর শহীদকে জিজ্ঞাসা করবেন, তুমি দুনিয়া থেকে কি আমল নিয়ে এসেছো? সে বলবে, আল্লাহ দুনিয়াতে তোমার রাস্তায় লড়াই করেছি, যুদ্ধ করেছি, প্রাণ বিসর্জন দিয়ে শহীদ হয়েছে, এই আমল নিয়ে তোমার দরবারে এসেছি। আল্লাহ ফিরিস্তাকে বলবেন, ফিরিস্তা এই শহীদের পায়ে জিঞ্জির দিয়ে বাঁধো আর উল্টা হেসড়িয়ে জাহান্নামে নিয়ে যাও। শহীদ আল্লাহর কাছে জানতে চাইবে, আল্লাহ আমার কি অপরাধ? আল্লাহ বলবেন, তুমি যুদ্ধে গিয়েছিলে সত্য কথা, প্রাণ বিসর্জন দিয়েছ সত্য কথা, শহীদ হয়েছ সত্য কথা, কিন্তু তুমি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যুদ্ধ করতে যাওনি। তুমি যুদ্ধে গিয়েছিলে সমাজের মানুষ তোমাকে বীর যোদ্ধা বলে মারহাবা ধন্যবাদ দেওয়ার জন্য। সমাজের মানুষ তোমাকে বীর যোদ্ধা বলে মারহাবা ধন্যবাদ দেওয়ার জন্য তুমি যুদ্ধে গিয়েছিলে। আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য তোমার ছিল না। তোমার মতো শহীদের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু না। শহীদ হয়ে গেলেই সারে নাকি নিয়তটাও সহি থাকতে হয়? বর্তমান দুনিয়াতে যত শহীদের নাম উচ্চারণ করা হয়, কতজন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শহীদ হয়েছিল, আর কতজন সমাজে সুখ্যাতি অর্জন করার জন্য শহীদ হয়েছিল। বিচার দুনিয়াতে হবে না, হবে হাসরের মাঠে। এরপরে রাসূল বলেন, শহীদের পরে এক শ্রেণীর দানবীরকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন, তুমি কি আমল নিয়ে এসেছো? দানবীর বলবে, আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোমার রাস্তায় দান খয়রাত করে দিয়েছে। আগের মতোই আল্লাহ ফিরিস্তাকে বলবেন, দানবীরের পায়ে জিঞ্জির দিয়ে বাঁধো, উল্টা হেসড়িয়ে জাহান্নামে নিয়ে যাও। দানবীর আল্লাহর কাছে জানতে চাইবে, আমার কি অপরাধ? আল্লাহ বলবেন, তুমি লক্ষ কোটি টাকা দান খয়রাত করেছ, এটা ভালো কাজ করেছ, কিন্তু তোমার উদ্দেশ্য ছিল না আল্লাহ সন্তুষ্ট হবে,
তোমার উদ্দেশ্য ছিল সমাজের মানুষ সন্তুষ্ট হয়ে তোমাকে মারহাবা ধন্যবাদ দেবে। তোমার মতো দানবীরের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া কিছু নেই। এরপরে রাসূল বলেন, তৃতীয় পর্যায়ে আল্লাহ এক শ্রেণীর আলেমকে জিজ্ঞাসা করবেন, তুমি কি আমল নিয়ে এসেছ? আলেম বলবে, আল্লাহ জীবন ভর তোমার বান্দাদের কাছে তোমার ধর্মের প্রচার করেছি। আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর ধর্ম প্রচার করা গুনার কাজ না সওয়াবের কাজ? আল্লাহ ফিরিস্তাকে বলবেন, আলেমের পায়ে জিঞ্জির দিয়ে বাঁধো, উল্টা হেসরিয়ে জাহান্নামে নিয়ে যাও। আলেম আল্লাহর কাছে জানতে চাইবেন, অপরাধ কি আমার? আল্লাহ বলবেন, তুমি আমার বান্দাদের কাছে আমার ধর্ম প্রচার করেছ, ভালো করেছ, কিন্তু তোমার উদ্দেশ্য ছিল না আল্লাহ সন্তুষ্ট হবে, তোমার উদ্দেশ্য ছিল সমাজের মানুষ তোমার ভক্ত হয়ে তোমাকে বড় হুজুর জিন্দাবাদ বলবে। তুমি তো মানুষের জিন্দাবাদ পাওয়ার জন্য মানুষের কাছে আমার দিন প্রচার করেছ, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়। তোমার মতো আলেমের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া কিছু নাই। একদল শহীদ জাহান্নামে গেল, একদল দানবীর জাহান্নামে গেল, একদল আলেম জাহান্নামে গেল। নেক কাজের অভাবে না সৎ উদ্দেশ্যের অভাবে? এই জন্য রাসূল বলেছেন, ঈমানান ওয়া ইহতিসাবান, রমজানে যে দিনের বেলায় রোজা রাখবা, রাতের বেলায় তারাবি পড়বা, 1 নম্বর ঈমান ঠিক রেখে করবা, 2 নম্বর সৎ উদ্দেশ্যে করবা, মানুষকে দেখাবার জন্য করবা না। সাবধান। এবার আমরা মানুষকে দেখাবার জন্য কে কে রোজা রাখি, আর কে কে মানুষকে দেখাবার জন্য তারাবি পড়ি, আর কে কে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করি, মানুষ দেখুক বা না দেখুক, এই বিষয়টাও আলোচনা করার দরকার ছিল, কিন্তু আমার স্বাস্থ্য মানায় না, করবোটা কি? আর আরো স্বস্তিরে আরো আস্তে ধীরে কথা বলতে হবে, আপনাদের আরো একটু গভীর মনোযোগে শুনতে হবে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু মাসাজিদিন নিসায়ে কারু বুয়ুতিহিন,